অস্তিত্বের লড়াইয়ের জন্য এখানে আসছি। হিন্দুরা নির্যাতিত হচ্ছে কোন কারণে? যারা পাহারা দিচ্ছে তারা কারা? তারা কেন পাহারা দিচ্ছে? তাদের পাহারা দিতে হবে কেন? মন্দির পাহারা দেওয়ার নামে আমাদের মা বোনদের নিয়ে ওরা ইজ্জত মারছে। আর যারা পাহারা দিচ্ছে তাহলে ভাঙতেছে কারা? এই পিঠে যদি পাহারা দেওয়া হয়, ওই পিঠে যদি মন্দির ভাঙচুর হয়, আমার সংখ্যালঘু তকমা নিয়ে বেঁচে থাকার কথা? আমি মানুষ, আমি সংখ্যালঘু না, আমি বাঙালি। নিজের অস্তিত্বের লড়াইয়ের জন্য এখানে আসছি। এখন এই জিজ্ঞেস করতে পারেন আপনার কেন অস্তিত্বের লড়াই হবে? আমারও এই একই প্রশ্ন আপনাদের কাছে। অস্তিত্বের লড়াই করার জন্য আজকে আমাকে এখানে কেন আসতে হবে? বাংলাদেশ ছাত্র জনতার হাত ধরে স্বাধীন হয়েছে 5ই আগস্ট। 5ই আগস্ট যখন থেকে স্বাধীন হয়েছে তার ঠিক 1 ঘন্টাও পার হয়নি, এর মধ্যেই আমাদের হিন্দুদের বাড়িতে কি হলো? অগ্নিসংযোগ ঘটায় দিল। মা বোনদের প্রকাশ্য দিবালোকে তুলে নিয়ে যাচ্ছে। আমাদেরকে কথা বলার বাক স্বাধীনতা তো দূরের কথা, সেটা তো দেওয়াই হচ্ছে না, বরঞ্চ আমাদের উপরে আমাদের বাড়িঘর লুটপাট হচ্ছে, মন্দিরে আগুন দিচ্ছে, বাড়িঘরে আগুন দিচ্ছে। এই স্বাধীন বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? আমি চেয়েছিলাম না আপনারা চেয়েছিলেন? কারা চেয়েছিল? আমরা এসেছি হচ্ছে গিয়ে কোনো ধর্মের সকল বৈষম্য ভেদ করে আমরা সাধারণ মানুষের পুরো বাংলাদেশের তরফ থেকে আমরা এসেছি। এখন আমাদের দেশের যে মুমূর্ষ অবস্থা, সেই মুমূর্ষ অবস্থা থেকে আমরা এই দেশটাকে রক্ষার জন্য একজন দেশপ্রেম পজিটিভ একজন নেতা চাই, যিনি হচ্ছে গিয়ে আমাদের এই দেশের স্বাধীনতাটাকে রক্ষা করবে। হিন্দু মুসলমান কোনো কথা না, এটা হচ্ছে আমাদের দেশটাকে ভাই ভাই হয়ে সবাই মিলে গড়ে তুলতে হবে, এমন একজন যোগ্য নেতা চাই। এই মুমূর্ষ অবস্থা থেকে যারা সুস্থ করবে দেশকে, লাল সবুজ যারা অর্থ বোঝে, যারা লাল সবুজকে নিজেদের স্বার্থে ব্যবহার করে না, তাদের কাছে আমরা দেশের দায়িত্ব তুলে দিতে চাই। ভারত সরকারের কাছে আমরা সাহায্য এবং সহযোগিতা চাচ্ছি, যাতে প্রতিটা মানুষকে সহযোগিতা করে এবং প্রতিটা মানুষের কাছে যাতে ওরা দাঁড়ায়। কারণ আজকে বাংলাদেশের মানুষ হিন্দুরা নির্যাতিত হচ্ছে কোন কারণে? এই বাংলাদেশ সরকার এটা দেখছে না, কিন্তু যার কারণে প্রতিটা মা বোন নির্যাতন হচ্ছে, বাঙালির ঘরে ঘরে আগুন দেওয়া হচ্ছে। এটা কোন কারণে? এটা কোন জঙ্গিবাদের কাজ? এর জন্য আমরা জবাব চাই। যদি ছাত্র জনতা এই সংগ্রাম করে স্বাধীনতা নিয়ে আসতে পারে, সেই ছাত্র জনতার মধ্যে কি আমরা ছিলাম না? নাকি আমরা এই বাংলাদেশের বাইরে? আমরা এই দেশে জন্মেছি, এটা আমার মাতৃভূমি, এটা আমার দেশ, ঠিক আছে? আমার যদি বাঁচতে হয়, আমি বাংলাদেশে একজন হিন্দু হিসেবে সঠিকভাবে বাঁচতে চাই এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ যেটা বলা হয়, তাহলে নিজের অস্তিত্ব লড়াইয়ের জন্য এখানে আমাকে কেন আসতে হবে? আমি এখানে জন্মগ্রহণ করেছি, আমি মরলে এখানেই মরবো। আমি কোনো সংখ্যালঘু তকমা নিয়ে মরতে চাই না, এদেশ থেকে বিতাড়িতও হতে চাই না, আমি দেশ থেকে পালাতেও চাই না। আমরা প্রতিনিয়ত রাত্রে ঘুমাতে পারছি না, আমাদের মন্দিরে আগুন দেওয়া হচ্ছে, আমাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে। মা বোনদের নামে বলছে যে আমরা মন্দির পাহারা দিচ্ছি, ওই মন্দির পাহারা দেওয়ার নামে আমাদের মা বোনদের নিয়ে ওরা ইজ্জত মারছে, ইজ্জত মেরে দর্শন করে তাদেরকে মেরে ফেলছে। এটা কোন বাংলাদেশ? এটা তো স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে আমাদের এই রকম কেন হবে? এর জন্য আমরা জবাব চাই, আমরা জবাব চাই। বাড়ি পাহারা দিচ্ছে যারা দিচ্ছে, আমি তাদের সাধুবাদ জানাই, কিন্তু আমরা আসলে কয়েনের এপিট দেখি, ওপিট দেখি না, ঠিক আছে? এখন এই পিঠে যদি পাহারা দেওয়া হয়, ওই পিঠে যদি মন্দির ভাঙচুর হয়, সেটা তো আমাদের চোখে আসবে না, কারণ আমরা যেটা প্রচার করব, আপনারা যেটা প্রচার করবেন সেটাই মানুষ দেখবে। আমার একার কথা মানুষ শুনবে না, আমি একা চিল্লাইলেও মানুষ শুনবে না, কিন্তু মানুষের এপিট দেখবে, ওপিট হয়তো বা দেখতে পাচ্ছে না। আমি সাধুবাদ জানাই, তারা পাহারা দিচ্ছে, আমাদের সাথে ইয়ে করতেছে, কিন্তু যারা পাহারা দিচ্ছে তারা কারা? তারা কেন পাহারা দিচ্ছে? তাদের পাহারা দিতে হবে কেন? এটা তো আমার দেশ, এখানে তো সবাই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বসবাস করি, স্বাধীন দেশ। তাহলে পাহারা কেন দিতে হবে আমাদের? পাহারা দেওয়ার তো কোনো মানে দেখতেছি না। আর যারা পাহারা দিচ্ছে তাহলে ভাঙতেছে কারা? তারা কারা? সেই তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় এনে বর্তমান যে সরকার গঠিত হয়েছে, আমি তার কাছে এটাই আমার আর্জি যে আমাদের বর্তমান পরিস্থিতিকে সে আমলে নিয়ে
আমি কি হিন্দি ভাষায় কথা বলি না উর্দু ভাষায় কথা বলি? আমি বাংলা ভাষায় কথা বলি, আমি বাঙালি। অতএব এখানে কোনো সংখ্যালঘু, কোনো হিন্দু, কোনো কোনো ধরনের কোনো তকমার তো দরকার নাই। আমি শুধু চাই আমি বাঙালি হিসেবে বাঁচতে চাই। আমি কোনো ধরনের কোনো সংখ্যালঘু তকমা নিয়ে বাঁচতে চাই না।